কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে থাক কি না থাক, বাঙালি হরকাবি। আর আদর্শ বাঙালি হিসাবে আমি এই প্রবাদ বাক্যের অন্যতা হতে দিইনি। তবে এবারে হরকামাটা একটু অন্যরকম, কারণ এবার আমি চলেছি কোনো ফ্যামিলি ট্যুরে নয়, আমার প্রফেশনগত ট্যুরে। অর্থাৎ আমার কলিগদের সঙ্গে আমি যাচ্ছি থাইল্যান্ড স্টার অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আমরা চেক ইন করে নিয়েছি, হাতে বোর্ডিং পাস পেয়ে গেছি। আমাদের ফ্লাইট ইন্ডিগো 6E1057, বোর্ডিং টাইম স্টার্ট হবে রাত্রি 8:30টার সময়। আমার সিট নাম্বার 4E। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা পুরো টিম এগিয়ে চলেছি আমাদের ফ্লাইটের দিকে। খুব তাড়াতাড়ি আমরা ব্যাংককের স্বর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছি। আমরা আমাদের ব্যাগেজ কাউন্টার থেকে ব্যাগগুলো নিয়ে নিয়েছি। তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এক্সিট গেটের দিকে। বাইরে আমাদের বাস অপেক্ষা করছে, বাসে আমরা উঠবো, বাস আমাদের নিয়ে যাবে হোটেলে। চলুন আমরা এগিয়ে যাই এক্সিট গেটের দিকে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো ভিসা। আমি যেহেতু কোম্পানির ট্যুরে এসেছিলাম, তাই ভিসার জন্য আমাকে মাথা ঘামাতে হয়নি, কোম্পানি সব ব্যবস্থা করে দিয়েছিল। তবে আপনারা পার্সোনালি যারা বেড়াতে আসছেন, আপনাদের কিন্তু নিজেদের ভিসা দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। সুবিধার বিষয় হচ্ছে এখানে ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভেলের সুবিধা রয়েছে। তবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আগে থেকেই গুগল থেকে ডাউনলোড করে রাখবেন, সেটাকে একটা প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করে রেডি করে সঙ্গে রাখবেন। কারণ এখানে ভিসা অন অ্যারাইভেলের যথেষ্ট লম্বা লাইন পড়ে। আগে থেকে ফিল আপ করা থাকলে আপনাদের যথেষ্ট সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে। ভিসা অন অ্যারাইভেলের ফিজ হচ্ছে 200 ভাট। আর এছাড়া ডকুমেন্টস যা লাগবে, 2 কপি ছবি ম্যান্ডেটরি। রিটার্ন ফ্লাইটের টিকিট অবশ্যই দেখাতে হবে, আর লোকালি আপনি যে হোটেল বুকিং করেছেন তার ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে। এছাড়া পার পারসন 10,000 ভাট অথবা পার ফ্যামিলি 20,000 ভাট ক্যারি করতে হবে। এছাড়া ক্রেডিট কার্ডের ক্যাপাসিটি থাকতে হবে। মোটামুটি এই হচ্ছে এখানকার ইমিগ্রেশন প্রসিডিওর কমপ্লিট করার পদ্ধতি বা ডকুমেন্টস, যাই বলুন না কেন। আমরা এয়ারপোর্টের বাইরে তথা আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে পৌঁছে গেছি। এখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। আমাদের গ্রুপের নাম AK1। তো আমাদের এই AK1 গ্রুপকে পিক আপ করার জন্য এই বাসটি এসছে। বাসটি আমাদেরকে নিয়ে সোজা এখন একটি ট্রানজিট হোটেলে রাখবে। ট্রানজিট হোটেল হচ্ছে এখন রাত প্রায় 2:30-3টে বাজে লোকাল টাইম অনুযায়ী। তো আমাদের একটা অন্য হোটেলে রাখছে। রাতটুকু কাটিয়ে নিয়ে কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। দুপুর 2টো লোকাল টাইম অনুযায়ী 2:30 নাগাদ আমাদের ম্যারিয়ট হোটেলে চেক ইন আছে। তো ইন বিটুইন আমাদের যে একটা হোটেলে রাখা হচ্ছে ট্রানজিট হোটেলে, আমাদের সেখানেই এখন নিয়ে যাওয়া হবে। বাস ছেড়ে দিয়েছে আমাদের। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। আমরা ট্রানজিট হোটেলে পৌঁছে চেক ইন করবো এবং ফ্রেশ হয়ে রাতে একটু ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট আপনাদের সকলকে, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। আমরা খুব তাড়াতাড়ি ট্রানজিট হোটেলে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ব্ল্যাক টি, বাটার টোস্ট, এগ ভুজিয়া, কাট ফুডসের মধ্যে ব্যানানা,
আপেল, ওয়াটারমেলন, লাস্টে পাপায়া। লোকাল টাইম দুপুর 12:30 নাগাদ সকলে মিলে রেডি হয়ে আমরা বাসে করে রওনা দিলাম। আমরা চললাম প্লাতুনা মার্কেটের দিকে। প্লাতুনা মার্কেট বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। আমরা লাঞ্চ করে আমরা রওনা দেবো আমাদের মেন হোটেল ম্যারিয়টের উদ্দেশ্যে। আমরা সকলে প্লাতুনা মার্কেট এরিয়াতে এসে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা কার পার্কিংয়ে রয়েছি। এবার আমরা মার্কেটের ভিতরে ঢুকবো। আমরা প্লাতুনা মার্কেট এরিয়াতে প্রবেশ করেছি। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এখান থেকে আমরা লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে ডাইনিং এরিয়াতে এসে পৌঁছে গেছি। এই ফ্লোরটা স্পেশালি ডেকোরেট বা ডিজাইন করা হয়েছে স্পেশালি আমাদের কোম্পানি এমপ্লয়ীদের জন্য যারা ব্যাংকক এসছেন স্টার অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো আমরা কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ নেব। তবে লাঞ্চ নেওয়ার আগে যে আমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছিল সেটা আমরা জানতাম না। চলুন দেখাই আপনাদের এই স্পেশাল সারপ্রাইজটা কি। এই হচ্ছে সেই স্পেশাল সারপ্রাইজ, পার্সিয়ান বা আরবিয়ান বেলি ড্যান্স। লাঞ্চে আমাদের সব ইন্ডিয়ান ডিশ সার্ভ করা হয়েছিল। আমি খেয়েছিলাম সাদা ভাত, বাটার নান, ডাল মাখানি, চানা মশলা, ভেজ ফ্রাইড রাইস, ভেজ চাউমিন, অবশ্যই সঙ্গে ছিল চিলি চিকেন, সুজির হালুয়া আর আইসক্রিম। এছাড়া আরও অনেক ধরনের ডিশ ছিল যা আমাদের পক্ষে খাওয়া আর সম্ভব হয়ে ওঠেনি। আমরা এই খাবারগুলোই খুব যত্ন আনন্দ সহকারে তৃপ্তি করে খেয়েছিলাম। আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, হোটেল ম্যারিয়ট মার্কুইস। এই জায়গাটা হচ্ছে কুইন্স পার্ক। এই কুইন্স পার্ক জায়গায় অবস্থিত হোটেলটি। তো এই হোটেলেই আমরা এই ধরুন আগামী 3 রাত থাকবো এখানে। তো গাড়ি আমাদের এখানে দাঁড় করানোর পর আমরা আমাদের লাগেজগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। এটা মেন এন্ট্রান্স গেট। এটা রিসেপশন ডেস্ক কাম রিসেপশন এরিয়া। বাট তবে আমাদের এখানে খুব একটা ফাংশন ছিল না, কারণ যেহেতু আমরা টিমে এসেছি তাই আমাদের রুম কি সেপারেটলি হ্যান্ড ওভার করা হয়েছিল। এই হচ্ছে বোর্ড রুম। এখানে আমাদের পুরো টিমকে ডেকে আমাদের রুম কি হ্যান্ড ওভার করা হয়েছিল। এই হচ্ছে আমাদের রুম। আর রুম পার্টনার আমি আর আমার কলিগ সচিন পণ্ডিত।
এই হচ্ছে ভিউ। চলুন দেখাই রুমে কি কি আছে। রুমে আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন। এটা হলো মিনি বার কাম ফ্রিজ, আগে থেকেই লোড করা রয়েছে, বাট এই খাবারগুলো কিন্তু চার্জেবল। পাশে দেখে নিন কি আছে। গ্লাস রয়েছে, স্পুন রয়েছে, টি কফি মিল্ক পাউচ রয়েছে, কাপ রয়েছে, আর নিচে আপনার ইলেকট্রিক কেটেল রয়েছে, পার্সোনালি যদি জল গরম করার বা কফি টফি খাওয়ার প্রয়োজন হয় তো। আর পাশে এখানে রয়েছে লকার। এটা হচ্ছে ওয়ার্ডরোব, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, আয়রন। টয়লেটে টাওয়েল দেওয়া রয়েছে, বড় সাইজের একটা বাথটাব রয়েছে, আর এছাড়া টয়লেট্রিস সব রকমই দেওয়া রয়েছে। এবার আমরা স্নান করে একটু ফ্রেশ হয়ে নেব, দেন আমরা একটু রিল্যাক্স করব, একটু ঘুমিয়ে নেব। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়ে গেছে, তো ওয়েদার আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগে এই অবধি। আবার আমরা ফিরে আসব পরবর্তী ব্লগ নিয়ে, নতুন ভিডিও। এর পরের ব্লগে আপনারা দেখবেন ব্যাংককের সাইট সিইং কোথায় কোথায় আমরা করেছি তার ভিডিও নিয়ে। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যদি চ্যানেলটি এখনও অবধি আপনাদের সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, তো যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার দেখা হবে।